পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ যে সোয়াবিনের কোপ্তাকারি এত সুন্দর ও এত টেস্টি খেতে হয়, আজকে বানিয়ে না খেলে জানতেই পারতাম না। আমি 200 গ্রাম এখানে সোয়াবিন নুন দিয়ে গরম জলের মধ্যে একটুখানি সিদ্ধ করে নেব, নিয়ে তুলে নেব। গামলার মধ্যে তুলে নিয়েছি। এবারে ঠান্ডা হয়ে যেতে আমি সব জল চিপে চিপে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে এটা মিক্সিতে একটা পেস্ট করে নেব, মিহি পেস্ট করে নেব। নিয়ে এটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে, এবার ঢেলে নিয়েছি। তার মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো। অ্যারারুট দিলাম, বাদাম বাটা দিলাম, দিয়ে নুন মিষ্টি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, বেসন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিট নুন, একটু আলু ভাতে ছিল সিদ্ধ আলু, সেটা দিলাম। দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখবো। এটা চামচ দিয়ে করা যায় না, হাত দিয়ে মাখবো, একদম জল ছাড়া এটা মাখতে হবে। নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি। নিয়ে এরপরে লাস্টে একটু ভাজা মশলা দিলাম, জিরে ধনে গুঁড়ো ভাজা, সেই মশলাটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এবার হাতে সর্ষের তেল দিয়ে এবার কোপ্তাগুলো গড়ে নেব। আমি এখানে লম্বা লম্বা করে শেপ দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী গোল শেপও দিতে পারো। সব কোপ্তাগুলো আমি এরমভাবে একটা একটা করে গড়ে নিচ্ছি। তো সব কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়া গরম হয়ে যেতে তেল দিয়ে তার মধ্যে আমি অল্প অল্পগুলো কোপ্তাগুলো আমি লাল লাল করে এপিট উপিট করে ভেজে তুলে নেব। এরমভাবে সব কোপ্তা উল্টে পাল্টে আমি সব তুলে নিচ্ছি। এইটা হয়ে গেল। পরের কোপ্তাগুলো আমি এরমভাবে ভেজে তুলে নেব। তো কোপ্তাগুলো আমাদের রেডি হয়ে গেল। এবার আমি গ্রেভির জন্য প্রিপারেশান তৈরি করব। এবার গ্রেভির জন্য আমি নিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, চালমগজ সব একসঙ্গে মিক্সিতে বেটে নেব। এই যে মিহি পেস্ট একটা হয়ে গেছে। এবার কড়াই সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে ফোড়ন দিলাম। তারপরে মশলাগুলো আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, চালমগজ, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে আর একটু হলুদ, পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে মশলাটাকে কষাবো। যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি দেখব। তারপরে এর মধ্যে একটু হিং আর একটু ক্রিম দিয়ে আর বিট নুন দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে। নিয়ে একটু ভালো করে মশলা ভালো করে তেল বেরিয়ে এলে তার মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি কেটে কেটে এর মধ্যে দেব। দিয়ে একটু আলুর সঙ্গে ভালো করে মশলাটা যাতে মিশে যায় সেভাবে একটু নেড়ে নেবো। তারপরে এতে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। গরম জলটা ফুটে এলে তার মধ্যে গড়ে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম পরপর। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। আর একটু ঘি দিয়ে একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তারপর আমি এটা গরম গরম পরিবেশন করব, গরম ভাতের সাথে। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে একটা কমেন্ট ও লাইক করো। আর কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই একবার বানিয়ে খেয়ে দেখবে। উপর থেকে একটু ক্রিম দিয়ে দিলাম। যে কোনো পুজো আসা বা শ্রাবণ মাসে সোমবারও তোমরা এরমভাবে বানিয়ে খেয়ে দেখো। আজকের মতো বাই বাই।